আর দেখেন ব্যাকগ্রাউন্ডটা মনোমুগ্ধকর একটা ব্যাকগ্রাউন্ড। আর এই জায়গাতে কি কমো, আর শিলংয়ে যত প্লেস ঘুরছি জানি না আর কি আর থেকে ভালো প্লেস আছে না নাই। অল্প আগে ম্যাগ আসল না, এই যে ম্যাগ আমার পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে। তো আমরা এখন যাইতেছি লাইটলুম ক্যানিয়নসে। ওই জায়গায় গেলে একদম সুন্দর একটা পরিবেশ আছে, একদম ওই জায়গাটা গেলে এরকম লাগে যে সুইজারল্যান্ড বা কোনো স্কটল্যান্ড একটা জায়গায় এসেছি। পাহাড়ের উপরে অন্য অন্য দূরের পাহাড়গুলো সব দেখা যায়, মানে পাহাড়ের মিলনভূমি এক ধরনের। হ্যাঁ, শিলংয়ে আসলে লাইটলুম না গেলে ধরেন কোন ধরনের শিলং আসাই হলো না, এই ধরনের একটা ব্যাপার। গাইস ফাইনালি লাইটলুম আয়া পাইলাম। ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন গাড়ি মানে সবাই এসে এই জায়গাতে গাড়ি টাড়ি পার্ক করতেছে। আর সামনের যেটা ভিউ আর পিছনের যেটা দেখতেছেন অন্ধকার অন্ধকার। অলরেডি ম্যাগের ভিতরে আমরা পৌঁছে গেছি, ম্যাগের ভিতরে আছি। এই রোদ উঠতেছে, এই ম্যাগ আসতেছে, বোঝা গেতেছে না কখন কি আসতেছে আর কি। তো সামনে যাই, মজার ভিউ আছে, তো সামনে মজার ভিউ গানা তুলে ধরবো। জাস্ট খালি অল্প রোদ উঠার অপেক্ষায় আছি, রোদ উঠলে কিরকম লাগে ভিউটা ওটা নিয়ে। লাইটলুম নামার পরেই মানে কুয়াশা অন্ধকার ভাবতেছি যে কি আর কোন জায়গায় আসলাম, কোনো কিছু তো বুঝতেছি না। এনে বেলা এত মানুষ ভিড় করতেছে, সামনে হয়তো নদী টদী আছে, সামথিং লাইক এরকম একটা ফিল হয়েছে। 10 মিনিট হয় হারাহারি নাই, 10 মিনিটের মধ্যে হাঁচি টাচ্ছি দিয়ে হুলস্থুল একটা অবস্থা হয়ে গেছে। আমার চোখ লাল হয়ে গেছে, নাক দাও পানি পড়তেছে। অ্যাকচুয়ালি হালকা পাতলা আমার সাইনিসের প্রবলেম আছে। আর যে ওয়েদার আর যে কুয়াশা, মানে এই গরমের মধ্যে যেহেতু আমরা আমাদের ওই সাইডটার মধ্যে হুলস্থুল গরমের যাই হোক ঠেলা কম্পার হারি না। আর এনে বলে ঠাস করে এনে ডাইরেক্ট ঠান্ডা একটা ওয়েদার, তাও আবার কুয়াশা। তো ওই জন্য হয়তো আর কি শরীরের ইমিউনিটি সিস্টেম যেটা ওইটা সাপোর্ট করতেছে না। মজার ব্যাপার হলো যখনই কুয়াশা শেষ হয়ে যাওয়ার পরে এরকম আলোকৃত একটা আকাশ যখন বাড়াই গেল আমাদের চোখের সামনে, তখন কি করবেন বিলিভ করার মতো না যে কি এটা কি, মানে এত সৌন্দর্য, এত সুন্দর প্লেস কিভাবে হারে। তারপরে যা কমু মানে অপলক দৃষ্টিতে একবার চাই রইলাম আর ভাবলাম যে আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করছে এই পৃথিবীর মধ্যে, কত সুন্দর বস্তু ইনা বানাইছে দেখার মতো। যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি ভাল লাগার কোনো শেষ নাই। আর এনে একটা ব্রিজের মতো আছে, ছোট্ট একটা পুল, ব্রিজ করতেছি। আর দেখেন ব্যাকগ্রাউন্ডটা মনোমুগ্ধকর একটা ব্যাকগ্রাউন্ড। আর এই জায়গাতে কি কমো, আর শিলংয়ে যত প্লেস ঘুরছি জানি না আর কি আর থেকে ভালো প্লেস আছে না নাই। আমি এই জায়গাতে আসলে টোটালি একদম কি কমো, একদম পুরাপুরি একদম ফিলিংস মনে থেকে যেটা ইনার পিস, একদম পুরাপুরি আমি শান্তি। ওভারঅল খুব মজার জায়গা, আপনারা আসবেন যদি কেউ ইচ্ছা থাকে লাইটলুম। পিছনের সাইডে যেটা ভিউটা দেখতেছেন এটা টোটালি একটা পাহাড়ের সাইড, মানে আর কি লেফট সাইড এটা। আর এই সাইডের আলাদা ধরনের ভিউ, আর সামনে যেটা দেখলাম ওটার একটা আলাদা ধরনের ভিউ। এনে বিলে ফটো থেকে শুরু করে রিলস বানাইলি মানে হুলস্থুল একটা মজা হয়। আর আপনারা হয়তো জানি না ব্যাকগ্রাউন্ডে কীরকম আসতেছে না আসতেছে, অবশ্যই ভালো লাগবো যদি রিয়েল লাইফে আর কি ফিল করেন। এই জায়গাতে খাড়া হইয়া, মানে এই জায়গাটা যে জায়গাতে আমি আছি আর কি, এভাবে খাড়া হয়ে যদি 2 মিনিটও যদি আর কি এই দৃশ্যটা, মনোরম দৃশ্যটা যদি দেখেন, তারপরে বুঝবেন যে আপনার মনে কত ধরনের শান্তি একটা পাইছে। এই দেখেন অল্প আগে ম্যাগ আসল না, এই যে ম্যাগ আমার পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে, মানে সেকেন্ডের মাথায় ম্যাগ আসে, এই মানে বৃষ্টি আসে, এই মানে কুয়াশা হয়ে যায়, মানে হুলস্থুল একটা ব্যাপার। আপনারা যদি দেখতেছেন দেখেন এই সাইডে থেকে পুরো কুয়াশাটা নিচে থেকে আর কি উপর সাইডে উঠতেছে আর কি। তো এত মানে বহুত টাইম হয় আমরা আর কি এই জায়গাতে ঘোরাঘুরি করতেছি, তারপরও যাবার মন ধরতেছে না, কারণ মানে হুলস্থুল একটা মানে মজা লাগে। অল্প পরে এক ধরনের ওয়েদার হয়ে গেছে, সবকিছু মিলে খুবই মজা লাগতেছে। এক কাপ 20 পপকর্ন কিতনা এক হালকা চা খাই নেই, কারণ বহুত হয়েছে আর কি খাইলাম ওই ঘোরাঘুরি। আর অল্প চা খাওয়া হোক, তারপরে ফের ঘোরাঘুরি শুরু করবো। নিচে যায় না চা খামো আর কি, মজার একটা ফিল নিবো, ওই জন্য বহুত রিস্কের মধ্যে আমরা নিচে যাই আছি। এই যে দেখতেছেন চা খাইতেছি উইথ পাহাড়। হাবিব চা খাইতেছি উইথ পাহাড়, মানে পাহাড়ের সাথে চা খাইতেছি, আমার সাথেও। হ্যাঁ, হাবিবের সাথেও খাইতেছি। আর ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন কি একটা স্কাই আর কি, ওফ, জীবনের সবথেকে সুস্বাদু চা। সুস্বাদু চা প্লাস সুস্বাদু প্লেস। মানে চাটা টেস্ট যদিও অত ভালো না, কিন্তু জায়গাটার সাথে চাটার টেস্ট একদম অসাম। উফ, এই জায়গার কথা আর কি কমু। হয়তো আপনারা যখন এই জায়গাত আসবেন, আসার পর রিয়েল লাইফ ভিউটা দেখবেন আর কি, যে কত সুন্দর, তখনই মানে ফিল করা হবেন যে হ্যাঁ মানে দেখার মতো একটা জায়গা। এই যে দেখতেছেন ঘোড়া, এটা অ্যাকচুয়ালি ঘোড়া রাইড করলে জানি না কত দেওয়া লাগবে, কি সমস্যা भाई राइड करने के लिए कितना चार्ज करते हैं? 100? कितना टाइम? 1 রাউন্ড। ও আচ্ছা, ওয়েদার যে এত গিরগিটের মতো রং পাল্টায় ওটা ফার্স্ট টাইম আজকে দেখলাম।
কারণ সেকেন্ডের মাথার মধ্যে আন্দার হয়ে গেতেছে, মানে হুলস্থুল একটা মজার একটা ফিল লাগতেছে, কিন্তু ঠান্ডাও লাগতেছে, বোঝা গেতেছে না যে অল্প পরে কি ধরনের কি বৃষ্টি টিষ্টি আসে নাকি না, এটার ওয়েদারই বা। আরেকটা কথা গাইস, এক্সক্লুসিভ সিনেমেটিক যেগুলো ভালো ভালো মজার সিনেমেটিক ভিডিও আছে ওগুলো হাবিব ভাইয়ের হিন্দি চ্যানেলে আসতেছে, প্ল্যান্টি ফ্যাক্টস। আর আপনারা যাই প্ল্যান্টি ফ্যাক্ট সার্চ করলেই পাওয়া যাবেন, তো ওনে যায় না পুরাপুরি মজা নেই। এই যে ভিউ যে দেখতেছেন অ্যাকচুয়ালি রোদ উঠলি পুরাপুরি মজার একটা ভিউ আহে। এখন যেটা হয়েছে এটাও একটা মজার ভিউ, কিন্তু ক্যামেরার জন্য মজার না, কারণ আমার সামনেই মোটামুটি 1 হাত পরেই ডাইরেক্ট কুয়াশা দিয়ে অন্ধকার। এই দেখেন যে কইতে কইতে ডাইরেক্ট আমার সামনে হয়ে গেছে, মানে আমি নিজেরাই দেখতেছি না ধরবে গেলে এরকম একটা অবস্থা, কুয়াশা। আর অল্প আগে মোটামুটি 5 মিনিট আগেও রোদ আসল। বহুতই ঘোরাঘুরি হইলো, তো এখন মানে অ্যাকচুয়ালি রুমে যাওয়ার পালা। ডাইরেক্ট আমরা এখান থেকে শিলং যাবো। আর যেটা আমরা আর কি কার যেটা রিজার্ভ করছিলাম ওটা মোটামুটি 7 ঘন্টার নিয়ে, আর 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে, তো 1.5 ঘন্টায় আমরা আমাদের রুম পাই যাবো। আর অবশ্যই ব্লগটা আর কন্টিনিউ করবো না এই পর্যন্ত। শেয়ার যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ, বাই বাই।